ঈদের ছুটি শেষে গাড়ির চাপ বাড়ায় চট্টগ্রামে জ্বালানির সংকট তীব্র। অনেক পেট্রোল পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। অন্যদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন পাম্প মালিকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের অবস্থা এমন। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় যেগুলো খোলা আছে সেগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না প্রয়োজনীয় জ্বালানি। কেউ কেউ আবার সীমিত পরিমাণে জ্বালানি নিয়ে ফিরছেন হতাশ হয়ে। 10-12টা পাম্প ঘুরে তারপর এখন আসলাম। এখানে যাও দিচ্ছে তাও 200 টাকার। এই এতক্ষণ সিরিয়াল দিয়ে যদি 200 টাকার তেল নিয়ে হবে, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে 200 টাকারই দিচ্ছে। 20 লিটার মতো তেল লাগবে। এখানে 1000 টাকা তেল দিচ্ছে মাত্র। আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে তেল অ্যাভেলেবেল আছে। এখানে আসি সম্বাদটা শুনতেছি আরেক ধরনের। সরকার আমাদেরকে নির্দিষ্ট করে বলুক যে আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে বা নাই। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জনজীবনে। জ্বালানি সাশ্রয়ে গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন অনেকে। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ির এসিও বন্ধ রাখছেন কেউ কেউ। নিজের অবস্থানটাও ধরে রাখতে পারছি না তেলের কারণে। দেশের অর্থনীতিও ধ্বংস হচ্ছে তেলের কারণে। সেভ করা, নিজের যেটা জরুরি মনে হচ্ছে সেটা করা, যেটা জরুরি মনে হচ্ছে না সেটা অ্যাভয়েড করা। আগে যেভাবে সব জায়গায় গাড়ি নিয়ে যাইতাম এখন কম যাইতেছি, আর এসি টেসি খুব কম চলতেছে। আগের সাথে আধা গাড়ি এখন ইউজ করতেছি। আগে যেভাবে চলাফেরা করতে হবে না, এইভাবে চলতে পারতেছি না। পাম্প মালিকদের দাবি, চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ কম। সংকটের কারণে তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি করছেন। ডিপিগুলিতে আসলে মাল এখন দিচ্ছে না। আবার এই যে দেখতেছেন না আপনি, পাম্প তো নাই, খালি। আর মানুষও প্যানিক সৃষ্টি করতেছে, বুঝছেন। আমরা যাচ্ছি দিল্লি 2 গাড়ি করে দেখ, কিন্তু আমাদের বাজেটটা ছিল 60 গাড়ি। ওখানে ওরা কোটা বাড়াই দিয়েছে মাত্র 25 গাড়ি। তা আরগুলো আমাদের চাহিদা করতে আনবো আমরা পাইলে তো দিতে পারতাম না, আমরা পাচ্ছি না দিতে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।